আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে Rx দ্বারা প্রকাশ করা হয়। এখানে R হচ্ছে অ্যালকাইল মূলক এবং X হচ্ছে হ্যালোজেন। X যে কোনো হ্যালোজেন হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো হ্যালোজেন হতে পারে। অ্যালকেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে আমরা যেই মূলকটা পাই তাকে বলা হয় অ্যালকাইল মূলক। আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত CnH2n প্লাস 1x। এখানে আমরা যদি n সমান 1 বসাই তাহলে আমরা পাবো মিথাইল আয়োডাইড, n সমান 2 হলে ইথাইল আয়োডাইড। রূপান্তরের সময় আমাদের অ্যালকাইল হ্যালাইড অন্যতম জাংশন হিসেবে কাজ করে। আমরা এখন অ্যালকাইল হ্যালাইডের কয়েকটা প্রস্তুতিমূলক বিক্রিয়া দেখব। 1 নম্বর, অ্যালকোহল থেকে। যে কোনো অ্যালকোহল থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড 3 ভাবে বানাতে পারি। আমাদের প্রথম পদ্ধতি, আমরা যদি অ্যালকোহলের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া দিই সেখান থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো, অর্থাৎ অ্যালকোহল প্লাস লঘু HCl, অ্যালকাইল হ্যালাইড প্লাস পানি। আমাদের দ্বিতীয় পদ্ধতি, আমরা যদি অ্যালকোহলের সঙ্গে ফসফরাস পেন্টাহ্যালাইডের বিক্রিয়া দিই সেখান থেকেও আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো। অ্যালকোহল প্লাস ফসফরাস পেন্টাহ্যালাইড বিক্রিয়া দিলে আমরা পাবো অ্যালকাইল হ্যালাইড HX প্লাস POX3। আমরা যদি অ্যালকোহলের সঙ্গে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া দিই সেখান থেকে আমরা পাবো অ্যালকাইল হ্যালাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ফসফরিক ক্লোরাইড। এই বিক্রিয়াটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স ব্যবহার করব। অ্যালকোহলকে আমরা ROH লিখলাম, আর ফসফরাস পেন্টাহ্যালাইডকে আমরা XPX3X এভাবে লিখলাম। তাহলে আমাদের এই অংশটা মিলে তৈরি করবে অ্যালকাইল হ্যালাইড, এটা মিলে তৈরি করবে হ্যালোজেন অ্যাসিড, এবং মাঝখানে এটা হবে POX3। এখানে যদি ক্লোরিন হয়, হ্যালোজেন যদি ক্লোরিন হয় তাহলে পাবো ফসফরিক ক্লোরাইড। আমাদের 3 নম্বর পদ্ধতি, আমরা অ্যালকোহলের সঙ্গে ফসফরাস ট্রাইক্লোরাইডে বা ট্রাইহ্যালাইডের বিক্রিয়া দিলে সেখান থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো। আমরা এখানে 3 অণু অ্যালকোহলের সঙ্গে ফসফরাস ট্রাইহ্যালাইডের বিক্রিয়া দিয়েছি, তাহলে এখান থেকে আমরা 3 অণু অ্যালকাইল হ্যালাইড প্লাস ফসফরাস অ্যাসিড পাবো। আমাদের যদি কখনো অল্প সময়ে অধিক পরিমাণে অ্যালকাইল হ্যালাইডের প্রয়োজন পড়ে তখন আমরা 3 নম্বর পদ্ধতি ব্যবহার করে কম সময়ে অধিক পরিমাণে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।